লোকালয় থেকে দূরে কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছেন শত শত কৃষক। জিরাতি নামে পরিচিত এসব কৃষক কষ্টে বোনা ফসল ঘরে তুলতে ব্যস্ত দিনরাত। জীবনের ঝুঁকি নিয়ে বছরে ৬ মাস জীবনকে তুচ্ছ করে মাঠে পড়ে থাকেন তারা, যেখানে নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, চারপাশে অস্বাস্থ্যকর পরিবেশ। কিশোরগঞ্জ থেকে সাইফুল মালিক চৌধুরীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। নিজেদের ঘরবাড়ি আত্মীয় স্বজন ফেলে জীবিকার তাগিদে কার্তিক মাসে হাওরে পাড়ি জমান কৃষকরা। সেখানে ছোট্ট কুড়ে ঘরে স্যাঁতস্যাঁতে পরিবেশে বসবাস করেন তারা। একই ঘরে রাখা হয় গবাদি পশু। চরম স্বাস্থ্য ঝুঁকিতে বসবাস করা এসব মানুষের ভাগ্যে জোটে না পুষ্টিকর খাবার। বেশিরভাগ ক্ষেত্রেই মোটা ভাত আর মরিচ ভর্তা কিংবা পান্তা ভাত দিয়ে চলে খাবার। নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। আছে শিলাবৃষ্টি, বজ্রপাতসহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। তবে এসব তুচ্ছ করে জীবনের ঝুঁকি নিয়ে হাওরে জমি তৈরি করে চারা রোপণ, সেচ, পরিচর্যা করেন জিরাতিরা। ৬ মাস পর ধান কাটা, মারাই, ঝাড়াই শেষে নতুন ধান সঙ্গে নিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাড়ি ফেরেন তারা। বাপদাদা থেকে শুরু করে তাদের আগের বংশধররা এভাবেই চালাচ্ছেন নিজেদের জীবিকা। এখানে আমরা কৃষি কাজ করার জন্য আইছি, অনেক কষ্ট করে। কাতি মাস হয় আর একবার জ্যৈষ্ঠী মাসও যায় আর কি। বৈশাখে দাওয়াটা তুললিয়া আপনার এই গৃহস্থ ঘর দিয়া পরে আমরা যাওয়া লাগবে। গৃহস্থী করতে গরু বাছুর নিয়ে থাকতে হয় একসাথে করে। এই টিউবওয়েল নাই, আমাদের বাথরুম নাই, আমাদের খুব কষ্ট হয়। তবে তাদের বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। সুপার পানির যে বিষয়টা, সেখানে টিউবওয়েলের একটা ব্যবস্থা করা যেতে পারে। তো এই বিষয়টার সাথে আমাদের আলাপ হয়েছে এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। তো এটা যদি অ্যাপ্রুভ হয়ে আসে, তখন আমরা যে সুপেয় পানির ব্যবস্থা এবং স্যানিটেশনের যে বিষয়টা আছে, এখানে আমরা কার্যকর ব্যবস্থা নিতে পারবো। কিশোরগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন হাওর অঞ্চলে বসবাস করছেন জিরাতিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।